ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখছেন যে কমলা গাছের পাকিস্তানি ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুল আসছে, সেকেন্ড টাইম ফলন। একদম সম্পূর্ণ গাছের পাতা ঝরে গেছে এবং হাজার হাজার ফুল, অনেক ফুল আসছে। তো আজকে এইসব গাছে কী যত্ন করতে হবে এবং কী স্প্রে করতে হবে, যেহেতু নতুন পাতা নতুন ফুল, সাইট্রাসের ক্ষেত্রে নতুন পাতা এবং ফুলে সবচেয়ে বেশি আক্রমণ করে মাকড়, কীটনাশক, কীট, পোকামাকড় সবচেয়ে বেশি আক্রমণ করে, ছত্রাক আক্রমণ করে। তো সেটার জন্য কিছু যত্ন নিতে হয়, সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখাই আমাদের গাছের বল সুন্দরী বড়ই। আসলে একটা বড়ই আমি অলমোস্ট ছিঁড়ে নিয়েছি, আসলে খেয়ে দেখানোর জন্য। ম্যাচিউর হয়নি এখনও পুরোপুরি। তারপর অনেক পাখি তো অনেক বড়ই খাইতেছে, নিচে পড়ে আছে। তো নিজের গাছের আসলে যে কোনো কিছু খেতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি। একটা বল সুন্দরী নামে কালেক্ট করছিলাম, এখনও ফুলফিল ম্যাচিউর হয়নি। কিছু নিজে খাওয়ার জন্য হারভেস্ট করলাম, বল সুন্দরী নামে কালেক্ট করছি। বাট এটির টেস্ট অনেকটা আমাদের দেশে যেই আমরা রাতে পরে বলি সেটার মতো, সত্যি অসাধারণ। তো একে একে আপনাদেরকে দেখাবো আসলে কী স্প্রে করছি এবং কী হারে কত লিটার পানিতে কীভাবে দিতেছি, এটা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এখানে বেশ কিছু জিনিস দেখতে পারতেছেন যেগুলো আমি সচরাচর ইউজ করি। এটা হচ্ছে ফাঙ্গিসাইড, কার্বনডিজম গ্রুপের যে কোনো একটা ফাঙ্গিসাইড হলে হবে। এইটা 1 লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম, অর্থাৎ 1.5 থেকে 2 গ্রামের মধ্যে দিতে হবে। এটা ছত্রাকনাশক, এটা ইমিটাফ কীটনাশক। এটা হচ্ছে আঙ্গুর, সাইট্রাস সব কিছুর জন্য ভালো। এটা ব্যবহার করতে হবে 1 লিটার পানিতে 1 ml পরিমাণে। এটা হচ্ছে সোলোবর বোরন, যেটা ফলের ধারণ ক্ষমতা, মানে ফল ঝরে যাওয়া থেকে প্রতিরোধ করে। অনেক সময় ফল ঝরে যায়, ফুল ঝরে যায়, এই সকল সমস্যার সমাধান করার জন্য সোলোবর বোরন। এটা 1.5 থেকে 2 গ্রাম পার লিটার পানিতে, সব 1 লিটার পানি অনুপাতে বলতেছি। আর এটা হচ্ছে এটার যেটা মোরগ সেটা উঠে গেছে, সিনজেন্টা গ্রুপের ভার্মিটেক বলে, আবার অনেকে অন্য নামেও জানে। এটা নতুন একটা বেরিয়েছে। এটা 1 ml পার লিটার পানিতে। এটা জিঙ্ক, সেঞ্চুরি জিঙ্ক, এটা জিলেটের জিঙ্ক আর কি। তো এটা ব্যবহার করতে হবে 1.5 গ্রাম, 1 থেকে 1.5 গ্রাম পানিতে। এই যে জিঙ্ক আর সোলোবর বোরন মাটিতে ব্যবহার করা যায়, তবে আমি ফলে স্প্রে করবো, ফুলে স্প্রে করবো। এবং বোরনটা সবসময় সাইট্রাসের ক্ষেত্রে ফল থাকাকালীন 5 বার স্প্রে করতে হয়। ভিউয়ার্স, এটা 1 লিটার পানিতে গুলিয়ে নিয়েছি সবগুলো ওষুধ, সবগুলো একসাথে মিশ্রভাবে দিব। স্প্রে করছি। স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গাছটা অনেকটা হাইট, অনেক উঁচু গাছ, সম্পূর্ণ গাছে ফুল আছে, তো উপর পর্যন্ত দিতে হবে। হয়তো 1 লিটার হবে না, আবার গুলাবো। যেহেতু আমার গাছ কম সেহেতু আমি এভাবে স্প্রে করে থাকি। তবে এখন এখানে খেয়াল রাখতে হবে যখন স্প্রে করবেন, এখানে যেই ওষুধগুলো আছে ইমিটাফ, ভার্মিটিক, এই দুটো ওষুধ অত্যন্ত স্ট্রং। এই সকল ওষুধ স্প্রে করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই, এবং মাস্ক পরিধান করতে হবে। অথবা আপনাদেরকে, আমি মাস্ক পরে স্প্রে করতেছি, মাস্ক অবশ্যই ইউজ করতে হবে। অথবা আপনাদেরকে কী বলে, গামছা বা অন্য যে কোনো কাপড় মুখে বেঁধে স্প্রে করবেন। সম্পূর্ণ গাছটাতে স্প্রে করব, আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে স্প্রে করবেন। এগুলো প্রথম ডোজের স্প্রে হচ্ছে, এরপর আরও অনেকবার অনেক স্প্রে করতে হয়। আপনাদেরকে সব জানাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সকল ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।